নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে তিনটি স্টক নিয়ে ডিসকাস করব। একটি স্টক মিড টার্ম ভিউ অলরেডি চ্যানেলে ডিসকাস করেছিলাম, এবং দুটি স্টক অল্প সময়ে সুইং ট্রেডিংয়ে কিন্তু ভালো সুযোগ দিতে পারে। সেই দুটি স্টক নিয়ে কথা বলবো। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। আজকের ভিডিও শুরু করার আগে লাস্ট ভিডিওতে যে কটা স্টক নিয়ে ডিসকাস করা হয়েছিল সেগুলো নিয়ে একটু রিভিউ করে নেওয়া যাক। প্রথমেই আসি রেডিকো খায়তান। রেডিকো খায়তান নিয়ে ডিসকাস করেছিলাম। স্টকটি আজকের দিনে কিন্তু দারুণ রকমের একটা মুভ দিয়েছে। 2050-এর হাই লাগিয়েছিল একটা সময়, 2010-এ ক্লোজিং দিয়েছে। তো এখানে যে ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছিল সেই ফ্ল্যাগ প্যাটার্নের কিন্তু যে মুভ, সেই মুভটা আমরা কতটা পেয়েছি সেটা প্রথমে একটু দেখে নিতে হবে। তো এখানে ফ্ল্যাগ প্যাটার্নের যে রেঞ্জ, সেই রেঞ্জটাকে যদি ক্যালকুলেট করা হয় এবং সেই ক্যালকুলেশনের পর যদি দেখা হয় স্টকটি কতটি গেছে, তাহলে দেখা যাচ্ছে স্টকটির মধ্যে কিন্তু এখনও পোটেনশিয়াল রয়েছে। 2112 টাকা পর্যন্ত অ্যাকচুয়ালি যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাজ পার টেকনিক্যাল চার্ট। তাহলে এই স্টকটি কিন্তু এখনও পর্যন্ত র্যাডারে থাকবে, কিন্তু যেহেতু স্টকটি আজকের দিনে একটা রিজেকশন পেয়েছে, এখানে একটু সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। বাকি আপনারা আপনাদের মতন করে ডিসিশন নেবেন। নেক্সট আসি পেটিএম। পেটিএম ব্রেকআউট দেওয়ার পরে ডিসকাস করা হয়েছিল। তো এখানে অলরেডি আজকের দিনে কি দেখা গেল, আজকের দিনে এই ক্যান্ডেলে কিন্তু একটা রিট্রেসমেন্ট অলরেডি দেখা গেছে। এবং রিটেস্ট কোথায় করেছে? রিটেস্ট করেছে তার যে ব্রেকআউট লেভেল ছিল সেই ব্রেকআউট লেভেলে। কাজেই এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই ওয়াচ লিস্টে রাখতে হবে। সেটা হচ্ছে যদি এই লেভেলটা যেটা রয়েছে এই লেভেলের ওপরে যদি আরও একটা দুটো দিন স্টে করে যায়, সেক্ষেত্রে এই আজকের দিনের যে রেড ক্যান্ডেলটা বানিয়েছে এই রেড ক্যান্ডেলের লোতে এসএল কনসিডার করে কিন্তু এখানে এন্ট্রির জায়গা একটা তৈরি হতে পারে। তাহলে পেটিএমটাও কিন্তু এখনও ওয়াচ লিস্টে থাকছে। নেক্সট আসছে জিন্দাল স্টিল। জিন্দাল স্টিলে কিন্তু মিড টার্ম লং টার্মের ভিউ ছিল, কিন্তু এখানে সুইং ট্রেডিংয়েরও একটা অপরচুনিটি ছিল, যেটা আমি লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম। তো তার যে লেভেল সেই লেভেলকে কিন্তু ব্রেকআউট এখনও দিতে পারেনি এই জায়গাটা। তাহলে এই জায়গাটাকে এখন মার্ক করে রাখতে হবে। যখনই এই যে লেভেলটা রয়েছে এই এখানে যে ফ্ল্যাগ প্যাটার্নটা বানিয়েছে এই ফ্ল্যাগ প্যাটার্নের উপরে ব্রেকআউট দেবে, এখানে কিন্তু একটা ভালো মুভ আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 947-এর এসএল কনসিডার করে কিন্তু এখনও স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট বলা হয়েছিল ফর্টিস। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছিল, তারপরে উপরে স্টে করছে। তো এখানেও কিন্তু একটা ভালো সিনারিও তৈরি হয়েছে। আজকের দিনে একটা মুভ অলরেডি দিয়েছে প্রায় 2%-এর কাছাকাছি, এবং তার যে রিজেকশন 561 এটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করেছিল, প্রপারলি ব্রেক করতে পারেনি। তো এখনও এই 534 বা এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাতে এসএল কনসিডার করে স্টকটি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। তাহলে ফর্টিস হেলথ কেয়ারও কিন্তু ওয়াচ লিস্টে থাকবে, লাস্ট ভিডিওতে যেটা ডিসকাস করা হয়েছিল। এরপরে আসি দীপক নাইট্রেট। দীপক নাইট্রেট নিয়ে আলোচনা করেছিলাম। একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছে স্টকটি, উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো ফ্ল্যাগের যে চ্যানেল সেই চ্যানেলের মধ্যেই স্টকটি এখনও রয়েছে। এই 2791-এর যে এসএল সেই এসএলকে কনসিডার করে এখানে এখনও স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপরে আসি আজকের প্রথম স্টক এইচসিএল টেকনোলজিস। আইটি সেক্টরের স্টকগুলি নিয়ে ভীষণভাবে আমি বলেছিলাম নিয়ার ফিউচার মিড টার্ম লং টার্মে কিন্তু ভালো মুভ দিতে পারে। সেখানে এইচসিএল টেকনোলজিস নিয়ে ডিসকাস করা হয়েছিল। স্টকটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল, যে প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু স্টকটি আজকের দিনে 3%-এর একটা ক্লোজিং মুভ দিয়েছে, ভালো গ্রিন কালারের ক্যান্ডেল। এখানে কিন্তু ভলিউমও খুব ভালো রকমের ইনক্রিজ হয়েছে, এবং এই জায়গাতে যে রিট্রেসমেন্টে এসেছিল সেই রিট্রেসমেন্টটাকে ফুলফিল করে কিন্তু আজকের দিনে একটা ভালো মুভ দিয়েছে। তো এই স্টকটির মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট এন্ট্রির কথা যদি চিন্তাভাবনা করা হয়, সেক্ষেত্রে এই 1687 এই জায়গাটাতে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। এবং অবশ্যই স্টকটিতে যেটা টার্গেট আসবে লং মিড টার্মে সেটা কিন্তু অনেকটাই ওপরে। সেটা কোথায়? সেটা হচ্ছে এই যে কাপের এই জোনটা রয়েছে, এই জোনটা উপরের দিকে ঠিক যতটা যাবে ততটাই হবে কিন্তু মিড টার্মে এই স্টকটির জন্য টার্গেট, অর্থাৎ 2065 টাকা। কাজেই এইচসিএল টেকনোলজিস মিড টার্মের ভিউয়ে কিন্তু দারুণ একটা সেট তৈরি করেছে।
এই স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এবং সুইং ট্রেডিংয়ের কথা যদি এখানে চিন্তাভাবনা করা হয়, সেক্ষেত্রে নেক্সট ট্রেডিং সেশনে যদি দেখা যায় আজকের দিনের যে হাই, সেই হাইয়ের ওপরে যদি স্টকটি আবার যেতে শুরু করে, তাহলে এই 1806-এর ওপরের দিকে যেতে শুরু করলে কিন্তু এখানে আবার সুইং ট্রেডিংয়ের একটা সুযোগ এই স্টকটি দিতে পারে। তাহলে HCL টেকনোলজিস কিন্তু এখনও ওয়াচ লিস্টে থাকছে এবং মিড টার্মের যেটা ভিউ দেখালাম সেই ভিউটার জন্য কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট আসা যাক জুবলিয়ান্ট ইনগ্রেভিয়া। জুবলিয়ান্ট ইনগ্রেভিয়া স্টকটি এর আগে চ্যানেলে ডিসকাস করা হয়েছিল, যখন এই জায়গার মধ্যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছিল, সেখান থেকে কিন্তু দারুণ একটা মুভ দেখা গেল এবং এই মুভটা দেওয়ার পরে স্টকটি এখন কিন্তু আপাতত একটা ডাউন ট্রেন্ড ফলো করছে এই জায়গাতে। তো তারপরেও স্টকটিকে অবজারভেশনে কেন রাখা হচ্ছে, কেন ওয়াচ লিস্টে রাখা হচ্ছে, এখানে কিন্তু সুইং ট্রেডিংয়ের একটা ভালো সুযোগ আসতে পারে। কারণ হচ্ছে যদি এই জায়গাটাকে মার্ক করে নেওয়া হয়, এখানে কিন্তু দারুণ একটা সিনারিও তৈরি করেছে। কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, এবং এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কিন্তু এখানে আবার সুইং ট্রেডিংয়ে একটা দারুণ মুভ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে স্টকটিকে ওয়াচ লিস্টে রাখতে গেলে প্রথমেই যে জায়গাগুলো মার্ক করে নিতে হবে সেগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে প্রথমেই যেটা মার্ক করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে ডাউন ট্রেন্ড ফলো করছে, এর ওপরের দিকটা মার্ক করতে হবে। কারণ হচ্ছে কি উপরের দিকে এই জায়গাতে কিন্তু স্টকটি এই ট্রেন্ড লাইনে এর আগে রিজেকশন পেয়ে গেছে। তো আজকের দিনে ক্লোজিংটা দেওয়ার আগে স্টকটি এই লাইনকে কিন্তু টাচ করেছিল, ব্রেকআউট দিতে পারেনি। এবার আরেকটা বিষয় এখানে কিন্তু খুব সুন্দর সিনারিও তৈরি করেছে, তার যে লো, সেই লোগুলোকে শুধু খেয়াল করুন। লোগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ওপরের দিকে শিফট হয়ে যাচ্ছে। কাজে এই জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত ওপরের দিকে যাওয়ার একটা পোটেনশিয়াল রয়েছে এবং সুইং ট্রেডিংয়ের একটা সুযোগ দিতে পারে। সেক্ষেত্রে যেটা মেনলি চিন্তাভাবনা রাখা যেতে পারে সেটা হচ্ছে, যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয়, তাহলে এই যে 640-এর এই জায়গাতে যে সুইংটা রয়েছে, এই সুইংটার জায়গাতে কিন্তু একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ আরেকটা জায়গা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই 667-তে যে ক্লোজিং দিয়েছে তার ওপরে যে এখানে যে ট্রেন্ড লাইনটি রয়েছে, এই ট্রেন্ড লাইনের ওপরে যদি স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয় এবং এখানে যদি একটা ভালো ভলিউম ক্রিয়েট করে, তাহলে কিন্তু এখানে আবার নতুন করে একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। তাহলে জুবলিয়ান্ট ইনগ্রেভিয়া ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। কিন্তু মনে রাখবেন, আমি কোনো রকমের রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সাথে তুলে ধরছি। নেক্সট স্টকে আসি অ্যাপোলো টায়ার। অ্যাপোলো টায়ার সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এগুলো স্টকটিকে সিলেক্ট কেন করা হলো সুইং ট্রেডিংয়ের জন্য, এবং কেন স্টকটি অল্প সময়ের মধ্যে সুইং ট্রেডিংয়ের সুযোগ দিতে পারে। যদি স্টকটির এই জায়গাটাকে মার্ক করা হয়, খেয়াল করা হয়, দেখা যাচ্ছিল এখানে পরপর দুটো হ্যামারের মতন ক্যান্ডেল বানিয়েছিল, তারপরে এখানে কিন্তু একটা লম্বা মুভ দেখিয়েছিল। সিমিলারলি এই জায়গাটাকে যদি খেয়াল করা হয়, এখানেও কিন্তু শুক্রবারের ট্রেডিং সেশনে একটা হ্যামারের মতন ক্যান্ডেল বানিয়েছিল, তারপরে কিন্তু স্টকটি আবার উপরের দিকে যাওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি করেছে। কাজেই এই জায়গাটা কিন্তু পজিটিভ একটা জায়গা। এছাড়া আরেকটা বিষয় যদি এখানে খেয়াল করা হয়, এখানে লাস্ট যে লোটা বানিয়েছিল সেই লোটাকে কিন্তু ব্রেক করেনি, নেক্সট লো কিন্তু ওপরে শিফট করেছে। তাহলে এটাও কিন্তু একটা ভালো সিনারিও, স্টকটি মুভ দিতে পারে এরকম একটা সিগন্যাল দিচ্ছে। এরপরে এই স্টকটিতে এন্ট্রির জায়গা কোথায় হতে পারে। এন্ট্রির জায়গার ব্যাপারে ভাবতে গেলে প্রথমেই যে জায়গাটাকে দেখতে হবে সেটা হচ্ছে একটা জায়গাকে কিন্তু মার্ক করে নিতে হবে, সেটা হচ্ছে এই জায়গাটা। এই যে হ্যামার ক্যান্ডেলটা বানিয়েছিল তার যে লো, সেই জায়গাটা, এই জায়গাটাতে একটা এসএল কনসিডার করে কিন্তু ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। ফার্স্ট টার্গেট রাখা যেতে পারে এই জায়গাটাকে, এই জায়গাটাকে ফার্স্ট টার্গেট রাখা যেতে পারে, এবং এই জায়গাটাকে যদি ব্রেক আউট দিয়ে দেয় তাহলে কিন্তু আরও একটা মুভ এই স্টকটির থেকে ফিউচারে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই অ্যাপোলো টায়ার কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং ট্রেডিংয়ের জন্য। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।